হঠাৎ করে যদি দেখেন আপনার মেমোরিটা নষ্ট হয়ে গেছে, তাহলে কি করবেন? বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি বিষয় শেয়ার করব, যে বিষয়টা জানার পর আপনার মেমোরিটা অনেকটাই নিরাপদ থাকবে। অর্থাৎ কোনো সময় নষ্ট হবে না। একেবারে গ্যারান্টি দিতে পারি না যে একেবারেই সারাটা জীবন ব্যবহার করতে পারবেন। কিন্তু যে বিষয়টা শেয়ার করবেন, সেই বিষয়টা যদি জানার পর আপনারা আপনার মেমোরি কার্ড, পেন ড্রাইভ অথবা ইউএসবি পেন ড্রাইভ যেটা রয়েছে, সেগুলো অনেকটাই সেভ রাখতে পারবেন। সেটা মোবাইলে হোক, কম্পিউটারে হোক অথবা কি ওটিজি দিয়ে ব্যবহার করুন। ৩ টা প্রসেসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড কিভাবে নিরাপদ রাখবেন। আপনার যদি মেমোরিটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই বিষয়টা যদি না ফলো করেন, তাহলে কিন্তু আপনি দায়ী থাকবেন আপনার মেমোরি পেন ড্রাইভ যদি নষ্ট হয়। আমি আপনাদেরকে দেখাবো মোবাইলে এবং কম্পিউটার দুটোটা বিষয় দেখাবো কিভাবে আপনারা দুটোটাতে অন করবেন, অফ করবেন। ওকে, তাহলে চলুন দেখে নেই। আর মূল্যবান ভিডিওটার জন্য অবশ্যই সবাই একটি করে লাইক দিয়ে দিতে পারেন। যেহেতু একটা স্পেশাল ভিডিও, অবশ্যই একটা আপনাদের কাছে ফ্রিতে লাইক আশাই করতে পারি। তাহলে চলুন দেখে নিই। আপনি করতে পারবেন। এই কাজটা যদি না করেন, তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হওয়ার সম্ভাবনাই থাকে যায় বেশি। তো যাই হোক, আমরা যেহেতু সিস্টেমটা দিয়েছি, আমরা অবশ্যই সঠিকভাবে ব্যবহার করব। তো বেশি কথা বলব না, চলে যাব মেইন কাজে। এই যে এখানে দেখুন, আমি পিসিতে কিন্তু চলে আসলাম। তারপরে এখানে আমার এক্সট্রা একটা মেমোরি কার্ড রয়েছে, আপনারা দেখতে পারতেছেন। আর এগুলো কিন্তু আমার পার্টিশন, মানে কম্পিউটার পার্টিশন। ওকে, ডান। তো এখন আমরা যখন এটা ওপেন করতে চাচ্ছি, আমরা কিন্তু সরাসরি চাইলে ওপেন করতে পারবো। ওপেন করলে কিন্তু এটা সেফলি ওপেন হবে না। মানে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, অথবা কোনো ফাইল যদি থাকে যেটা ট্রান্সেকশনও আমরা যদি ভুলবশত খুলে ফেলি, তখন কিন্তু এটা সমস্যা হয়ে যেতে পারে, বা ফাইলও ডিলিট যেকোনো এক জায়গাতে ডিলিট হতে পারে, বা যেকোনো একটা সমস্যা হয়ে যেতেই পারে। যাই হোক, তো আমরা কি করব, এখানে ক্লিক করে এই যে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে দেখুন এক্সিট নামের একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এটা অটোমেটিক্যালি চলে যাবে। আর এখানে দেখুন লেখাই আছে সেফলি টু রিমুভ হার্ড ডিস্ক। যাই হোক, তো এটা আমরা সেফলি রিমুভ করতে পারবো। এখন যখন আমরা খুলে ফেলবো, এটার কাজ শেষ। এখন দেখাবো কিভাবে মোবাইলে আপনার কাজটা করবেন। নতুন, নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পেন ড্রাইভ দিয়েছি, এখানে পেন ড্রাইভ লাগানো আছে। তারপরে কিন্তু আমাদের এখানে একটা অপশন চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। উপরে যদি যাই, তাহলে কিন্তু আপনারা ইজেট নামের অপশনটা দেখতে পাচ্ছেন এখানে। আর এরপরে অপশনটা হলো এক্সপ্লোর, যা আমরা মানে এটার ফটো ভিডিও দেখার জন্য। এখানে যখনই আমরা ক্লিক করব, তখনই কিন্তু এটা ওপেন করলে কোনো সমস্যা হবে না, ফাইল সমস্যা হবে না। এটা হলো পেন ড্রাইভের ক্ষেত্রে। আপনি কিন্তু এখন কথা হলো, আমরা তো এখানে যদি পেন ড্রাইভের ক্ষেত্রে হয়তো উপরে যদি এটা নোটিফিকেশনটা ক্লিয়ারও করে দিলেন, তাহলে কিন্তু আর এটা অপশনটা থাকলো না। এখন আপনারা কিভাবে এটা মানে সেফলি ওপেন করবেন? যদি আপনার মোবাইলে মেমোরি কার্ডও থাকে, তাহলে সেই একই প্রসেসে কাজটা করবেন। আপনারা চলে যাবেন মোবাইলের সেটিংসে। সেটিংসে যাওয়ার পর স্টোরেজ বা মেমোরি অপশনগুলো আপনারা খুঁজে দেখবেন, আপনারা পেয়ে যাবেন। মানে এই অপশনটা সবসময় সেটিংসের প্রথম পৃষ্ঠায় থাকে। এই যে দেখুন, প্রথম পৃষ্ঠায় আমরা কিন্তু আসছি। আমরা কিন্তু যখনই আমরা একটা ক্লিক করবো, দ্বিতীয় পৃষ্ঠায় চলে গেলাম। তো এরকম মানে প্রথম পৃষ্ঠায় থাকবে। এখানে দেখুন র্যাম এন্ড স্টোরেজ স্পেস জাস্ট অপশনটা আছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। আপনাদেরও এই যে স্টোরেজ শুধু থাকতে পারে বা যে কোনো কিছুই থাকতে পারে, স্টোরেজ অপশনটাতে যাবেন। যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে নিচে যদি যান, তাহলে কিন্তু এটা হলো কিন্তু উপরে যে অপশনগুলো আপনার যে সেট মেমোরিতে রয়েছে স্টোরেজগুলো, সেগুলোর কিন্তু অ্যাপস, ফটো, ভিডিও, এই অপশনগুলো। নিচে যদি যান আদার অপশনে, এই যে তখনই দেখতে পারবেন, এই যে দেখুন আমার এটার ভিতরে 32 জিবি যে একটা মেমোরি কার্ড রয়েছে, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। জাস্ট আমরা এখানে যখনই ক্লিক করব, তখনই আমরা এটা সেফলি ওপেন করতে পারবো। এখানে দেখুন অলরেডি কিন্তু সেফলি এক্সিট করার অপশনটা চলে আসছে, এবং উপর থেকে কিন্তু আপনারা দেখতে পারলেন যে আইকনটা ছিল সেটা কিন্তু চলে গেছে। আমি কিন্তু এখন ইউএসবিটা খুলে ফেলছি এবং আমার কোনো সমস্যা হয়নি। তারপর আপনারা যেটা করবেন, যদি মেমোরি কার্ডও থাকে, ঠিক একইভাবে এক্সিট অপশনে ক্লিক করবেন। তারপরে আপনি সাইড পিন দিয়ে ওপেন করবেন। আর যদি মনে করেন কি নিচে যদি ফরম্যাট থাকে, তাহলে কিন্তু ফরম্যাটে ক্লিক করে কিন্তু সব চলে যাবে। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। তারপরও কোনো সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাবেন, আমি সহযোগিতা করার চেষ্টা করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওতে লাইক দেওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।